কালকে হঠাৎ করে বিকেলবেলা বৃষ্টি পড়ার কারণে ভয় পেয়ে গেছিলাম জানো তো অনেকটাই, যে কি না কি হয়ে যাবে। তারপরে বৃষ্টিটা বেশ কিছুক্ষণ হয়েছিল, তারপরে কিন্তু থেমে গেছিল। তারপর তো তোমরা শেষটা দেখতেই পেয়েছিলে যে বরমশাই ওই যে ঝাপটাপ দিল, চাপা দিল। তো আজকে দেখো মিস্ত্রিরা এসে এই যে চারিপাশটা গেঁথে দিয়েছে, আর হচ্ছে সিমেন্ট গোলা দিয়ে দিয়েছে। দেখো ছাদটা একদম পুরো কমপ্লিট। আগামীকাল থেকে আমরা ছাদের মধ্যে জলটা ভরে রাখবো। কেমন লাগছে আমাদের ছাদটা অবশ্যই কিন্তু জানিও। যারা আমাদেরকে পছন্দ করো, যারা আমাদেরকে ভালোবাসো, তারা তো ভালো কমেন্ট করবে। আর যারা আমাদেরকে সহ্য করতে পারে না, যারা আমাদের সুখ সহ্য করতে পারে না, যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের উন্নতি দেখতেই পারে না, তারা তো মানে জ্বলে পুড়ে ছাই হবে, সেটা আমরা জানি। নিজেদের মাথা ছাদ না থাকলে যে কতটা কষ্ট করতে হয় সেটা কিন্তু আমরা এ জীবনে একদম পদে পদে বুঝে গেছি। কয়েকদিন পর দেখতে পাবে যে আমিও এই ছাদের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি। তবে জানো তো একটু সমস্যা আছে। আমাদের এই যে বাথরুমের ছাদের ওপর পর্যন্ত আর কি সিঁড়িটা আছে, আর বাকি সিঁড়িটা এখনও তৈরি করা হয়নি। তবে একটা মই টই কিছু দিয়ে ব্যবস্থা করা হবে। দেখো আমার আমার হাইট পর্যন্ত ছাদের হাইটটা, যার কারণে মানে ওঠার ব্যবস্থাটা এখনো পর্যন্ত হয়নি। তো কিছু একটা ব্যবস্থা করা হবে পরে। এখন তো ওঠা হচ্ছে না ছাদের ওপর, আর এখন মানে কাজগুলো কমপ্লিট হোক আস্তে আস্তে, তারপরে দেখা যাবে। আর গরমকালে তেমন একটা ছাদের ওপর কাজ থাকবে না আশা করছি, কারণ নিচে যে জামা কাপড় দিলেই তো শুকিয়ে যাবে, তাই না? আর ওপরে তো মানে গরমকাল তো মানে বীভৎস গরম পড়ে, সেটা তো জানোই যে কতটা গরম পড়ে। উঠোনে নামতে শুদ্ধ মানে পা পুড়ে যায় একদম। দেখা যাক, ছাদটা যখন হয়েছে ছাদের সিঁড়িটাও কমপ্লিট হবে আস্তে আস্তে। ছাদটা না থাকায় আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছিল সামনের বছর, মানে আগের বছরের কথা বলছি। এই বছর সে কষ্টটা আর হবে না বর্ষাকালে। অনেক বড় চিন্তা মাথা থেকে নামলো জানো তো বন্ধু। বর্ষা আসার আগে আমাদেরকে আর চিন্তা করতে হবে না যে কোথায় তিরপল টানাবো, কোথায় গামলা বসাবো, বালতি বসাবো, কারণ বাড়িতে পুরো জলে ভর্তি হয়ে যায়। এবার থেকে সেই চিন্তাটা আর মাথার মধ্যে কখনোই আসবে না। এইবার আমি যখন ছাদের ওপর উঠবো, ছাদের ওপর থেকে দেখব যে নিচের পরিবেশটা কেমন হয়, চারিপাশের পরিবেশটা দেখা যাবে, তাই না বলো তো? নিজের বাড়ির মতন সুখ, এই সুখটা কিন্তু তুমি কোথাও গেলেও খুঁজে পাবে না। আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শুধুমাত্র তোমাদের জন্য, যারা আমাকে অনেকটা ভালোবাসো। কারণ তোমাদেরকে যতক্ষণ না আমি দেখাতে পারছিলাম, ততক্ষণ আমার মনের মধ্যে একটা টেনশন কাজ করছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা শেয়ার করে দিও বন্ধুরা। সবাই ভালো থেকো।